আসসালামু আলাইকুম সকলকে, ওয়েলকাম টু ঘরে রান্নার এপিসোড নম্বর 3। আজকে আমি রান্না করে দেখাবো গরুর মাংসের খিচুড়ি। চলুন শুরু করা যাক। একটি প্যানে সামান্য পরিমাণ তেল নিয়ে তেলটিকে গরম করে নিব। তেল গরম হয়ে এলে আমরা এতে একে একে তেজপাতা, দারুচিনি, লবঙ্গ এবং এলাচি দিয়ে নিব। এরপর আমরা পেঁয়াজ কুচিও দিয়ে নিব। পেঁয়াজগুলোকে এরপর ভাজতে থাকবো যতক্ষণ না ব্রাউন কালার হয়ে আসবে। এই পর্যায়ে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসলে আমরা এতে আদা রসুন বাটা দিয়ে দিব এবং আবার ভালোভাবে মিশিয়ে ভাজা করে নিব। ভাজা করে এরপর আমরা এতে লাল মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ এবং ধনিয়া গুঁড়ো নিয়ে আবার মাখিয়ে নিব এবং মশলাটিকে কষতে দিব। মশলাটি ভাজা হবে, যতক্ষণ অবধি ভাজা হচ্ছে ততক্ষণ অবধি আমরা এটাকে কষাতে থাকবো এবং মাঝখানে আমরা সামান্য পরিমাণ পানিও অ্যাড করব। পানি অ্যাড করার পর মশলাটি যখন ভালোভাবে কষে আসবে এরপর আমরা এতে হাফ কেজি পরিমাণ গরুর মাংস অ্যাড করব এবং গরুর মাংসটিকেও মশলার সাথে ভালোভাবে আমরা মাখিয়ে নিব। মাংসটিকে এবার ঢেকে দিয়ে আমি কষাতে দিব। অপরদিকে 2 কাপ পরিমাণ পোলাও চাল এবং 1 কাপ পরিমাণ মসুর ডালকে আমরা ভালোভাবে ধুয়ে পাশে রেডি করে রাখবো। যখন আমাদের গরু মাংসের মিশ্রণটি কষানো হয়ে যাবে ভালোভাবে, তখন আমরা আমাদের ধোয়া পোলাও চাল এবং মসুর ডালের মিশ্রণটিকে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে আমরা কিছুক্ষণ ভাজা করব। এগুলো ভাজা হতে আমাদের আগে থেকে ভেজে রাখা আলু এবং গাজর কুচিগুলোকে ওই পর্যায়ে অ্যাড করে নেব। এখন আমরা কিছু টমেটো কুচি ও ফালি করা মরিচ দিয়ে দিব। এটিকে ভালোভাবে আমরা নাড়াচাড়া করতে থাকবো যেন কোনোভাবেই নিচে লেগে না যায় এবং চুলার আঁচটিকে কিছুটা কমিয়ে রাখবো। এখন আমরা পানি অ্যাড করে নিব পরিমাণ মতো। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এ পর্যায়ে আমাদের খিচুড়ি অলমোস্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা অপরদিকে একটি ফ্রাইং প্যানে কিছুটা তেল গরম করে নিব। এখন আমরা কিছুটা পেঁয়াজ এবং রসুন কুচি নিয়ে নিব। এতে জিরার গুঁড়ো ও কিছুটা মেথি দিয়ে দিব। এবার খিচুড়ির মধ্যে আমাদের ভেজে রাখা পেঁয়াজগুলোকে তেল সহ দিয়ে নিব। এবং ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের খিচুড়ি অলমোস্ট রেডি হয়ে